সকাল 7:30টা থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। পাশাপাশি ভোটাররা ভোট দিচ্ছেন ঘনভোটে। সকাল থেকেই এখন পর্যন্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। ভোটাররা উল্লসিতভাবে এবং আনন্দের সাথে তারা এই ভোট কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং তার পছন্দের প্রার্থীকে বেছে নিচ্ছেন এই ভোট অংশ নিয়ে। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঢাকা 17 আসনের বনানী মডেল হাই স্কুলের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্র থেকে, যেখানে আমরা দেখেছি যে সকাল থেকে এখন পর্যন্ত যে ভোটারদের উপস্থিতি তা ক্রমান্বয়ে বেড়েই চলছে এবং অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে ঢাকা 17 আসনে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু সাধারণ ভোটারদের উপস্থিতি দেখার মতন এবং এখন পর্যন্ত কোনো কেন্দ্রের অপ্রীতিকর ঘটনা আমাদের কাছে আসেনি। প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু শান্তি শৃঙ্খলভাবেই সবাই ভোট দিচ্ছেন এবং ভোটাররাও তারা অভিব্যক্তি জানাচ্ছেন যে আনন্দের সাথেই তারা আসলে তাদের এই ভোট কার্যক্রম তারা দিতে পারছেন এবং পছন্দের প্রার্থীকে তার ভোট প্রদান করতে পারছেন। আমরা যদি অন্যান্য জায়গায়ও যাই দেখি তাহলে ওই একই চিত্র আমরা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত অন্যান্য ক্ষেত্রে অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য কেন্দ্র থেকেও আমরা এখন পর্যন্ত শুনতে পারিনি বা খবর আসেনি যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন শৃঙ্খলা রক্ষা করার জন্য। এখন পর্যন্ত চোখে পড়ার মতন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের কাছে আসেনি। এই ছিল সর্বশেষ তথ্য। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঢাকা 17 আসনে কিন্তু লড়াই করছেন এবং অংশগ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার নিকট প্রার্থী রয়েছেন জামাতের প্রার্থী ডাক্তার এস এম খালেদুজ্জামান। এছাড়াও আরো 8 জন প্রার্থী কিন্তু এই আসনে লড়াই করছেন। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে খালেদুজ্জামান এবং তারেক রহমানের মধ্যে, এমনটাই সবাই দেখছেন এবং পরিবেশ তাই বলছে। এই ছিল সর্বশেষ আমার কাছে থাকা তথ্য। আমি আমার আরেক সহকর্মী ঢাকার আরেকটি কেন্দ্রে রয়েছে আমাদের সহকর্মী এস এম মঈন, আমরা এস এম মঈনের কাছে চলে যাব। হোসেন সিপাহী, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর খিলগাঁও মডেল কলেজে। আমরা দেখতে পাচ্ছি এখানকার ভোটাররা বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে তারা ভোট প্রদান করছেন। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি আমরা দেখছি মধ্যবয়স্ক থেকে বয়স্ক ভোটাররাও পর্যন্ত তারা তাদের যে ভোট সেটি প্রদান করছেন এবং অনেকেই দেখছি যারা আসলে চলতে অসমর্থ বা অন্য কারো সাহায্য প্রয়োজন হয়, এ ধরনের ভোটাররা আমরা দেখতে পাচ্ছি তারা আনন্দের সহিত তাদের ভোট প্রয়োগ করতে আসছেন। পাশাপাশি আমি যদি জানিয়ে রাখি আপনাদেরকে একটু যে কিছুক্ষণ পূর্বেই কিন্তু আমরা ছিলাম এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তার ভোট কেন্দ্রে তিনি ভোট প্রদান করেছেন এবং ভোট শেষে তিনি বলেছেন যে তার দল এবং তার 11 দলীয় যে জোট রয়েছে সেই জোটের জয়ের ব্যাপারে তিনি ব্যাপক আশাবাদী এবং তার জোটের ব্যাপারে মানুষের জনসমর্থন তিনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে ভোটের ফলাফল যাই হোক না কেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি সেটি মেনে নেবেন বলে জানিয়েছেন। এর পরবর্তীতে আমরা গিয়েছিলাম রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে। আমরা সেখানে দেখতে পেয়েছি যে সকালবেলা বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ভোট প্রদান করেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভোট প্রদান করেছেন। ভোট প্রদান শেষে তিনি সেখানকার উপস্থিত গণমাধ্যম কর্মী এবং স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন। আমরা সেই সময় তাকে বেশ উচ্ছ্বসিত অবস্থায় দেখতে পেয়েছি এবং তিনি যেমনটি জানিয়েছেন যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারছে বাংলাদেশে, এটি তাকে আনন্দ দেয় এবং তিনি এই ব্যাপারটিতে তিনি আনন্দিত বলে জানিয়েছেন। পরবর্তীতে সেখান থেকে আমরা এসেছি রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে। আপনারা যেমনটি জানেন যে এটি ঢাকা 9 আসনের অন্তর্ভুক্ত এবং এখানে বেশ কয়েকজন আলোচিত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখানেও যেমনটি দেখতে পেয়েছি যে এখানকার ভোটাররাও অন্যান্য আসনের মতো এবং অন্য কেন্দ্রের মতো আমরা দেখতে পেয়েছি যে এখানকার ভোটাররাও বেশ উচ্ছ্বসিত এবং তারা তাদের যে ভোট সেটি তারা প্রয়োগ করছেন। দর্শক, আপনাদেরকে আমি জানাচ্ছিলাম রাজধানীর খিলগাঁও মডেল কলেজ থেকে। এর পরবর্তী তথ্য নিয়ে আসছেন রাজধানীর অন্য একটি কেন্দ্র থেকে আসছেন আমাদের সহকর্মী অভিষেক মল্লিক। ধন্যবাদ এস এম মঈন। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা 12 আসনের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই কেন্দ্রে কিন্তু ভোটাররা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং সকাল থেকেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি এবং সেখানে কিন্তু ভোটারদের একটি উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে আজকে সকাল থেকেই কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে এবং এই
ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা যেমনটি দেখেছি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তবে এই ভোটকে কেন্দ্র করে যেটি আমরা দেখতে পেয়েছি যে তরুণ প্রজন্মের যারা রয়েছেন এবং নতুন ভোটার যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই খুশি, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজধানীতে কোনো ধরনের এই ভোটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। দর্শক, এই মুহূর্তে আমাদের আরও একজন প্রতিনিধি কুমিল্লাতে রয়েছে, আমরা সরাসরি চলে যাব কুমিল্লাতে। জাহিদ, কুমিল্লার ভোট কেন্দ্রের এবং ভোট গ্রহণের সর্বশেষ তথ্য যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ অভিষেক মল্লিক। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে, কুমিল্লা 11 সংসদীয় আসন চৌদ্দগ্রামের খাটোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে সকাল থেকেই আমরা শুনেছি এবং দেখেছি যে সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিশেষ করে সকালে নারী ভোটারদের উপস্থিতি আমরা কুমিল্লার চৌদ্দগ্রামের বেশ কয়েকটি আসনে গিয়ে দেখেছি। সেখানে সকাল থেকে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। সে তুলনায় পুরুষ ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটাররা আসবেন। তবে নারী ভোটাররা সকাল থেকেই ভোট দিয়েছেন। আমরা যদি কুমিল্লার 11টি আসনের একটু চিত্র তুলে ধরি, সেখানে কিন্তু কুমিল্লার 4 আসনে যিনি কিন্তু 11 দলীয় জোটের প্রার্থী হাসান আব্দুল্লাহ রয়েছে, তিনি কিন্তু সকালে ভোট দিয়েছিলেন কুমিল্লা দেবিদ্বার ওনার নিজ আসন থেকে। এছাড়াও কিন্তু আমরা চৌদ্দগ্রামের যে জামায়াত প্রার্থী 11 দলীয় জোটের প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিও কিন্তু তার আসলে সকাল 9:30টায় ভোট দিয়েছিলেন। তো কুমিল্লার চৌদ্দগ্রামের আমরা বেশ কয়েকটি আলকরা ইউনিয়ন, গুণবতী ইউনিয়নের বেশ কিছু আসনে ঘুরেছি। সেখানে ভোট সুন্দরভাবে হচ্ছে। তবে এবারে বিগত দিনের তুলনায় ভোটারদের ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। 17 বছর যারা ভোট দিতে পারেননি, অনেকে আমাদের কাছে বলেছেন তারা এবারে প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন এবং সুন্দরভাবে ভোট দিয়েছেন। তো কুমিল্লা থেকে এই ছিল কুমিল্লার ভোটের সার্বিক পরিস্থিতি। আমি জাহিদ হাসান নাঈম, সময়ের কণ্ঠস্বর, কুমিল্লা। আমরা এখন কথা বলবো আমাদের পটুয়াখালী প্রতিনিধি জুয়েল ফরাজির সঙ্গে। চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ জাহিদ হাসান আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি পটুয়াখালী 114 আসনে আমি নির্বাচনী যে খবরটি আপনাকে জানাতে চাই। আমি এই মুহূর্তে রয়েছি চরচাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রে। আপনারা জানেন সকাল 7:30টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোট শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে এই মুহূর্তে আমরা এসেছি 114 পটুয়াখালী 4 আসনের যে লতাচাপলি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে এটি হচ্ছে এখানকার যে যিনি বিএনপি মনোনীত প্রার্থী এবি মোশাররফ হোসেন তার একেবারে বাড়ির কাছাকাছি, অর্থাৎ তার একেবারে জন্মস্থান বলা যাচ্ছে এই কেন্দ্রের পাশে। আমরা এখানে অবস্থান করছি, কিন্তু এখানের যে ভোটাররা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে সকাল থেকে শান্তিপূর্ণভাবে তারা ভোট প্রদান করছে। কোনো ধরনের কোনো বাধা বিপত্তি কিংবা কোনো ধরনের কোনো ভয় কারোকে প্রদর্শন করা হয়নি এবং কাউকে পথে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি সৃষ্টি করা হয়নি। তারা তাদের মধ্যে ভোটারদের, আমি যদি একটু ক্যামেরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ভোটারদের মাঝে কিন্তু আমরা একটি উৎসব মুখর এবং একটি আমেজ আমরা লক্ষ্য করেছি। এবং প্রতিটি ভোটাররা তারা কিন্তু বলছেন যে এবার অনেক দিন পরে তারা কিন্তু এই জাতীয় নির্বাচনে জাতীয় সংসদ কে হচ্ছে ভোটারদের মাঝে এমন একটি উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। আমরা কিছুক্ষণ আগে যে মিস্ত্রিপাড়া কেন্দ্রটি গিয়েছিলাম, সেখানে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে তৎপর হয়েছে এবং কঠোর অবস্থানে থেকে সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। আমরা যদি একটু জানিয়ে রাখি, এই কেন্দ্রে 2060টি ভোটার রয়েছে মোট, এবং তার মধ্যে 1080 জন ভোটার রয়েছে পুরুষ ভোটার এবং 980 জন ভোটার রয়েছে নারী ভোটার। সকাল 11:30টায় সর্বশেষ প্রিজাইডিং অফিসার তিনি নিশ্চিত করেছেন যে 900 ভোট কাস্ট হয়েছে। তবে আমরা সব মিলিয়ে আসলে এখনকার মতো বলতে পারি যে আসলে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর পরিবেশেই ভোটাররা স্ব প্রার্থীদের পছন্দের প্রার্থীদেরকে তারা ভোট দিচ্ছেন। এই ছিল পটুয়াখালী 4 আসন থেকে নির্বাচনী সবশেষ।